আমি তার মতো হয়ে কথা বলছি, সেখানে কিন্তু না, এটা কিন্তু ভাগবতিক মার্গের পথিক এমন করে না, কারণ সে ব্যর্থ সময় নষ্ট করবেই না। ওই জন্য বলছেন বলো তো ভগবানের নাম উচ্চারণ করো, ভগবানের চর্চা করো, ভগবানকে নিয়ে কথা, ভাগবতিক আলোচনা করো, নচেত চুপ থাকো। নিজের বাণীকে খরচ করো না, বেশি খরচ করবে, বেশি কথা দেখবেন আপনি যখন বেশি কিছু কথা বলতে বসে যাবেন না, আপনি কোন কথা থেকে কোথায় পৌঁছে যাবেন, দিয়ে আপনি কখন ভগবানকে ভুলে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন। এই জন্য দেখবেন একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন। এটা আমাদেরকেও দেখবেন যে আমরা একটু যেন একান্তে থাকি, একটু দূরে থাকি, একটু কারোর সঙ্গে মেশা, যখন এই ভাগবতিক যখন চর্চা হয় তখনই ভক্তদের সঙ্গে, ব্যাস, এরপরে কোনো সাক্ষাৎ, কোনো কথা, কোনো বসে গল্প বা কোনো কিছু কোনোদিন পাবেন না। এটাই হচ্ছে আমাদের গুরুজি আমাদের যে নির্দেশ, না গুরুজি আমাদের যেটা বলছেন, এটা নির্দেশ তো আমাদের সবসময় দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, পালন তো আমাদেরকেই করতে হবে না। গুরু আপনাকে তো আদেশ দিতে, কিন্তু পালন তো আমাকেই করতে হবে, গুরু কৃপাতেই করব। তো কিন্তু গুরুজি বলে যে গুরু তোমাকে রাস্তা দেখাবে, যেতে কিন্তু তোমাকেই হবে। তাহলে তো ভগবান আর ও গুরুজি সবসময় বলেন, এই বাণীগুলোই গুরুজি বলেন যে যুদ্ধে তো ভগবান তো সাক্ষাৎ প্রকট ছিলেন, তিনি কেন অর্জুনকে বলছিলেন যে তুমি আমার স্মরণ করতে করতে যুদ্ধ করো? ভগবান যেখানে আছেন সেখানে যুদ্ধেরও কি প্রয়োজন ছিল? তুমি যদি না চাও তাহলে তোমার কল্যাণ কেউ কোনোদিন করতে পারবে না। সে তুমি যার কাছে, যত বড় বড় মহারাজের কাছে যান, বলে না আমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়ে এসেছি, আমি অমুক মহারাজের, ভাই তুমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিচ্ছ সেটা বড় কথা নয়, তুমি অমুক মহারাজের বাণী মেনে চলছো এটাই বড় কথা। তুমি তিনার বলা মার্গে চলছো এটাই বড় কথা না। তুমি শুনে দীক্ষা নিয়ে এলে আর তার ধারে পাশে নেই, তিনি যা যা বলেছেন তার বিপরীত করছো, তাহলে ওরকম দীক্ষা নিয়ে তোমার লাভটা কি হবে? গুরু কি করবে? তোমাকে মাস্টার পড়া দিয়েছে, তোমাকে বুঝিয়ে দিল, পড়া দিয়ে দিল, লিখিয়ে দিল, এবারে পড়ে মুখস্থ করে পরীক্ষায় কিন্তু তোমাকেই বসতে হবে। গুরু তোমাকে অবশ্যই কৃপা করছে। কৃপা কি কৃপা? বাণী দিয়ে কৃপা করছে। গুরু কৃপা কাকে বলে? গুরুর বাণী। তাহলে গুরু আপনাকে আশীর্বাদ দিয়ে দিল, যে আপনার গুরুজি বলেন এগুলো আমার বাণী নয়, আমি তো কিছু পারিই না বলতে। গুরুজি বলেন যে মাথায় হাত দিয়ে দিলাম, আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ভগবত প্রাপ্তি এটা কোনোদিন হবে না। এত বড় মহাপুরুষ তিনি বলছেন যে তুমি, তাহলে তো ভগবানই এতবার প্রকট হচ্ছেন কেন? তাহলে কারণ আমরা ভগবানের বাণী মানি না, যার জন্য বারবার ভগবানকে অবতারিত হতে হচ্ছে, বারবার ভগবান নির্দেশ দিচ্ছেন, গীতা দিচ্ছেন, সাধু সন্ত দিয়েছেন, কারোর কথা মানছি না, শুনছি না। তো কল্যাণ ভগবান তো প্রকটে কেন কল্যাণ করতে পারলেন না? কারণ আমরা আমাদের কল্যাণ চাইনি। ভগবান তো গীতায় সব কিছু বলে গেছে, কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে চলতে, কিন্তু সবাই তো গীতা, আমি প্রত্যেক দিন গীতা পড়ি, কিন্তু গীতায় যেগুলো লেখা আছে তার বিপরীত করি। তাহলে আপনার গীতা পড়ে কোনো লাভ হবে? আমি বলছি আপনাকে, বলুন। প্রতিদিন তো সৎসঙ্গ শুনছি, কিন্তু সৎসঙ্গের বিপরীত করছি কি? তাহলে আপনার কি ভগবত প্রাপ্তি হবে? যা শুনবেন, গুরু আপনাকে বলছে যে যদি আপনি গুরুর থেকে অনেক দূরে আছেন, ফোনের মাধ্যমে বা যে কোনো একবার এসেও যে আপনি গুরুর যে বাণী শুনে গেলেন, সেই গুরুদেবের বাণীতে একদম দৃঢ়ভাবে আপনি মেনে চললেন, যত দূরে থাকছেন, শুনছেন, ফোনে দেখছেন, গুরুজি এই বলছে, মন থেকে হৃদয় থেকে গুরু মেনে নিয়েছি, ইনি আমার গুরুদেব। তো আমি বলছেন, গুরুজি বলেন কাছে থেকে সেবা করে যে ফল পাওয়া যায় না,
হয়তো কাছে থেকে সেবা করে তার মধ্যে অহংকার পুষ্ট হচ্ছে, আমি অমুক মহারাজজির সেবা করছি, গুরুজি বলেন আমি অমুক মহারাজজির সেবা করছি, ভিতরে অহংকার পুষ্ট হচ্ছে। আর কেউ হয়তো ভাবছে অনেক দূরে সে কিন্তু গুরুজির সব বাণী মানছে, বলে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তাই জন্য বলছেন যে তুমি তোমার বাণীকে নিয়ন্ত্রণ করো, কথা কম বলো, যতটা দরকার। আপনাকে বলা হচ্ছে না, মুখ বন্ধ করে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে এটা কোথায় আছে, এটা কিন্তু বলা হচ্ছে না। দরকার দিনে এখন বলবে যে আপনি তো বলেছেন কথা বলতে না, তাই জন্য করছি না, যতটা দরকার আপনি বলবেন, ব্যর্থ বলছেন না কথা বলতে। কেউ চলে আসলো আপনার সামনে এসে বসে গেল, সে তার কথা জীবনের দুঃখ, আপনি তো একই জীবনের দুঃখে, আপনি নিজে দুঃখে ভরা, এবার আপনি অপরের দুঃখকে কিভাবে আপনি বলুন? আপনি নিজে একে দুঃখী, এমন কোনো ব্যক্তি নেই যে সুখী শুধু হরিভক্ত ছাড়া। বোঝেন না, कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिन रहते उदास थोड़े थोड़े सब दुखी सुखी सुखी हरि को दास। হরির দাস ছাড়া কেউ সুখী নয়, সব দুঃখী। তাহলে এবারে একটি দুঃখী ব্যক্তির কাছে আরেকজন দুঃখী ব্যক্তি এসে তার দুঃখের কথা শোনাচ্ছে, সে তোমার কি সলিউশন করবে? আরেকটি কথা তো আমি সবসময় বলে থাকি, জীবনে কোনোদিন নিজের দুঃখের কথা কারোর কাছে শেয়ার করবেন না, কারণ যাকে আপনি শেয়ার করছেন সে নিজেই দুঃখী, সে আপনার কোনো সলিউশন বলবেন আমি হালকা হওয়ার জন্য, তো প্রভুকে বলুন। তার কাছে আপনি বললেন, সে মনে মনে ভাবছে ঠিক হয়েছে, এ ঠিক হয়েছে, এটাই দরকার ছিল হওয়ার, মনে মনে ভাবছে আপনার সঙ্গেই আছে, কিন্তু আপনার কোনোদিন ভালো চায় না। আপনার ভালো চায় এমন ব্যক্তি খুব কম পাবে, বুঝুন। আপনাকে ভালোবাসবে, আপনার কিভাবে কল্যাণ হবে সে পথ বা সেই ভাবনা খুব কম লোক আছে আপনার চারধারে, আমি বলে দিলাম। আপনার সঙ্গেই আছে কিন্তু আপনার কোনোদিন ভালো চায় না, এর খারাপ হলেই ভালো, যে কোনো দিক থেকে এটা মিলিয়ে নেবেন। সংসারে যদি আপনি 5 জনের সঙ্গে আছেন, 5 জন আপনাকে ভালো চাইবেন, আপনার ভালো চাইবেন। এই জন্য বলছেন যে আপনি যাকে দুঃখের কথা বলতে যাচ্ছেন সে মনে মনে ভাবছে ঠিক হয়েছে, শুনে ওপরে বলছে না না এটা ঠিক হয়নি, তার নিজের মধ্যে তো এক গাদা ভর্তি দুঃখে ভরা জীবন, আরেকজন গিয়ে তাকে শোনাতে যাচ্ছে, উল্টে আবার সে আবার তাকে মনে মনে ভাবছে যেটা হয়েছে বেশ হয়েছে। এতে কি হলো? আপনার কি লাভ হলো? আপনার ভিতরের পাওয়ার কমে গেল। আপনি যে কাউকে শুনিয়ে দিলেন, শোনানো মানে কি হলো? আপনার মন দুর্বল হয়ে গেল, আপনি মন বলবান হয়ে গেল, আপনি দুর্বল হয়ে গেলেন। মন এবার বারবার আপনাকে দিয়ে সবার কাছে বলাবে, দুঃখ বলাবে, দিয়ে নিজে আনন্দ নেবে। এখানে বলা হচ্ছে আপনি নিজেকে যত সহ্য করাবেন মন কিন্তু তত আপনার বশে আসতে থাকবে। এই জন্য বলছেন, গুরুজি বলেন কাউকে দুঃখ শেয়ার করবে না, কারোকে দুঃখের কথা বলবে না, একদম না, নিজের কাছের লোককেও না। চুপ থাকো। তুমি তাকে বলছো, সে তোমার কথাটা শুনে, সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আপনি দুঃখের কথা বললেন, সে হয়তো সেই কথাটাকে পছন্দই করে না। আপনি দুঃখের কথা বলতে বললেন ঠিক হয়েছে, এই জীবন থেকে এটা চলে গেছে, ভালো হয়েছে, কিন্তু আপনি সেটাতে দুঃখ পাচ্ছেন। এগুলো বাস্তব জিনিস। মহাপুরুষগণ এমনি বলেননি, এই জন্য বলছে যে মহাপুরুষদের সঙ্গ করো, ভক্তজনের সঙ্গ করো, তিনাদের বাণীতে তিনাদের ভজনে যদি একটু আমাদের ভিতরে এমন ভাবনা আসতে পারে যে ভক্তদের মধ্যে যে ভাবনা, না হলে রেশারেশি, সে ওটা করে নিচ্ছে, ও আমাকেও করতে হবে, আমাকে তার থেকে ভালো করতে হবে। এই রেশারেশিতে জীবন শেষ হয়ে গেল, একটা সময় আসলে মরে গেল, যে কাজের কাজ করতে আসতো সেটা কিন্তু আর হলো না। এই জন্য বলছেন যে সংসার থেকে সংসারে থাকুন,
ভগবান গীতাতে অর্জুনকে বলছেন সন্ন্যাস কাকে বলে তুমি জানো? বলছে সন্ন্যাস একেই বলে যে বস্ত্রকে সন্ন্যাস বলে না, সন্ন্যাস ভিতরের ত্যাগকে বলা হয় সন্ন্যাস। কেউ বস্ত্র ধারণ করে নিয়েছে বলে, লাল হলুদ পরে নিয়েছে বলে সে সন্ন্যাস হয়ে গেল? এটা তো একটা, এটা গুরু প্রদত্ত। কিন্তু আপনার ভিতরে যদি ভাবনা থাকে, লোভ থাকে, কাম থাকে, মোহ থাকে, হিংসা থাকে, তাহলে আপনি কিসের সন্ন্যাস? সন্ন্যাস মানে বুঝুন, সন্ন্যাস যিনারা সন্ন্যাস হন তিনাদের চরণে গিয়ে বসবেন, তিনাদের কাছে মনে হবে যে এসে যেন শান্তি পেয়েছি। দেখবেন মহাপুরুষদের কাছে গিয়ে বসতে যেন শান্তি মনে হয়। কেন না, তিনাদের মধ্যে আমাদের ভিতরে যে দুর্গুণগুলো আছে, কাম ক্রোধ লোভ, তিনাদের মধ্যে সেগুলো নেই, যার জন্য তিনারা শান্ত ঠান্ডা শান্তি। তিনাদের কাছে গেলেই যেন মনে হবে সত্যি কি শান্তি পাচ্ছি। সন্ন্যাস কাকে বলে আগে বুঝতে পারো। আজ থেকে আমি আমার এটা ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি ওটা ত্যাগ করে দিলাম নয়, ত্যাগ হয়ে যায়। ত্যাগ কিন্তু আপনাকে, আপনি জোর করে ত্যাগ করতে মনে এটা খেলে ভালো হতো, ওটা খেলে ভালো হতো, গেলে খাওয়ার দিকে লোভ লাগছে, তাহলে আপনি কে ত্যাগ বলবেন নাকি? ব্রত করে বলবেন আমার ওটা খেতে ইচ্ছে করছে। আমি এই কথাটা আগে সেদিনকেও বলেছি। মানে কি বলতে, ত্যাগ যিনি, ত্যাগ মানেটা বুঝতে হবে। ত্যাগ কখনো আমরা করতে পারি না, ত্যাগ স্বতঃ হয়ে যায়।